বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ওয়াইন তাজাওয়াজাহা আলা সাওবিন গায়রা মাউসুফিন ফালাহা মাহরু মিসলিহা। আমাদেরকে গতকালকে একটা মাসালা বলছিল, যদি মোহরের ক্ষেত্রে কোনো হায়াওয়ান নির্ধারণ করে ওই হায়াওয়ান কোনো কি সিফত বর্ণনা না করে তারপরও কি শুদ্ধ হবে, এটা মোহর হিসেবে শুদ্ধ হবে বলছিলাম। এবং যদি জিন্স এখানে বলছে কি উল্লেখ করে দিতে হবে, জিন্সটা উল্লেখ করে দিতে হবে। জিন্সটা উল্লেখ করে দিলে মধ্যম মানে একটা কি আবশ্যক হবে, প্রাণী আবশ্যক হবে। এখন কাপড়টা, কারণ ওখানের মধ্যে বলতেছিল মধ্যম মানে একটা প্রাণী আবশ্যক হবে কিংবা কিমত দিলেও চলবে, এটা মুখাইয়ার এখতিয়ার প্রাপ্ত হবে বলছিল কিনা। কিন্তু দেখেন কাপড়ের ক্ষেত্রে বিষয়টা যেটা ছিল, প্রাণী ছিল, প্রাণীটা এমনিতেও এটার কোনো মিছিল পাওয়া যায় না, এটা গয়রে মিস্ত্রি বস্তু না। প্রাণীর কি কোনো মিছিল পাওয়া যায় না, এটা গয়রে মিস্ত্রি বস্তু। সুতরাং যেহেতু এটা গয়রে মিস্ত্রি, কোনটা প্রাণীটা, এই জন্য এটার ভিতরে কেউ দিতে পারে, কিমত দিতে পারে। কিন্তু কাপড়টাকে গয়রে মিছলি, একটু বলেন কাপড়টা গয়রে মিছলি না মিছলি? একটা কাপড় অনেকগুলো পাওয়া যায় না। আমি এই কাপড়টা কিনলাম, আমারটাই কাপড়টা নষ্ট করে দিয়েছেন, এই কাপড়টা আমার পাওয়া সম্ভব কিনা? বলতেছে না, সম্ভব। এগুলো মিছলি বস্তু, বিষয়টা বুঝে গেছে। এখন দেখেন কি বলতে, মিছলি বস্তুর ক্ষেত্রে ওয়াইন তাজাওয়াজাহা আলা সাওবিন, যদি কেউ কাপড়ের উপর কি করে বিয়ে করে গায়রি মৌসুফিন, ওই কাপড়ের কোনো গুণাঙ্কি করে নাই, মানে কাপড়টা এভাবে হবে ওইভাবে হবে, আমি এই কাপড় দিব, দামি কাপড় কম দামি কাপড় আছে না, কোনো ধরনের মৌসুফ সিবত বর্ণনা করে নাই, ফালাহা মহরু মিস্তিহা, যেমন নাকি সে তার মানে সে কি মহরই উল্লেখ করে নাই। যদি গয়রে মৌসুফ কাপড় নাম উল্লেখ করে, যেমন নাকি সে মহরই উল্লেখ করে, তো মহর না করলে কি ওয়াজিব হবে? মহরে মিছিল ওয়াজিব। যদি সিবত বর্ণনা করে না, ঠিক আছে, কিন্তু এটা জিন্স বর্ণনা করে দিছি, মানে তোমাকে আমি কাপড় দিব, এটা হবে মনে করেন শাড়ি দিব তোমাকে আমি, টাঙ্গাইল হবে কিংবা এটা সুতির হবে, ঠিক আছে, মানে সুতি মানে অরিজিনাল 100% কটন হবে, অথবা মনে হয় সেটা জামদানি হবে, আরও কী কী আছে আমি তা জানি না, আরও যা যা আছে আর কি এরকম, ঠিক আছে। তো যদি এরকম মানে শাড়ি বা মনে করেন তোমাকে আমি 3 পিস দেবো এই কাপড়ের, সেই কাপড়ের অনেক রকমের কাপড় আছে, কথাটা বুঝেন নাই? তো এগুলো যদি বর্ণনা করে দেয় তখন এগুলাই কি হবে, মোহর হিসেবে গণ্য হবে। মানে মোহরের সমপর্যায়ে গেলে এগুলো কী হবে, মোহর হিসেবে গণ্য হবে। আমার কথাটা বুঝতেছেন কেন গণ্য হবে মোহর হিসেবে? কারণ হচ্ছে এগুলো তো আর মধ্যমান দিতে হচ্ছে না। যদি কেউ বলে যে মনে করেন তোমাকে আমি 100% কটন এরকম একটা শাড়ি দিব, তাহলে 100% কটনের মধ্যে আবার কি ভিন্ন ভিন্ন আছে, সব একরকম, দামেও সব কী হবে, সেম হবে না, বুঝেন নাই? এই কটনের কাপড় দাম কম হয় কখন, তখন কটনের সাথে মিক্স থাকে। যদি 100% কটন হয়, কাপড় সবগুলো কী দাম, একই দাম। এখানে কাপড় মানে সেলাই কিন্তু কাপড় নয়, থান কাপড়ের কথা বলা হচ্ছে, কথাটা হবে। কারণ সেলাই কাপড় বললে অনেক কিছু সম্ভাবনা থাকে, এটা আবার এমব্রয়ডারি আছে কি না নাই কিনা, তখন আবার সিবত বর্ণনা করতে হবে। আমার কথাটা বুঝেই, সেগুলো কিসের কথা বলতেছে, থান কাপড়, মানে যেগুলোর মধ্যে কাপড় ছাড়া অন্য কিছু কি এখানে মিশ্রিত নেই, বিষয়টা বুঝেইছে। তো অবস্থার মধ্যে যদি কাপড়ের জিন্সটা উল্লেখ করে দেয় তখন সেটা কি হিসেবে গণ্য হবে, মোহর হিসেবে গণ্য হবে। এখানে আর এটা বলতে হবে না এটা উচ্চ দাম হবে, মধ্য দাম হবে, নিম্ন দাম হবে, এরকম কিছু বলতে হবে না, কারণ সবগুলো একই দামই থাকবে। এরপরে এখন আলোচনা চলতেছে নাকায়ে মুতা এবং নাকায়ে মুআক্কাদ এবং নাকায়ে ফুদুলি নিয়ে। দেখেন প্রথম কথা হচ্ছে নাকায়ে মুতা, আমরা জানি সাময়িক বিবাহ। নাকায়ে মুআক্কাদ মানে কি বিবাহ, সাময়িক বিবাহ। দুইটার মধ্যে পার্থক্য আছে, একটু কি পার্থক্য সেটা আমরা এখানে দেখি। বলছে ওয়া নিকাহুল মুতাতি আর মুতার নেকা, ওয়া নিকাহুল মুআক্কাতু আর সাময়িক মুতা, সাময়িক বিবাহ বাতিলুন, এগুলো কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে নাকায়ে মুআক্কাদও বাতিল, নাকায়ে মুতাও বাতিল। নাকায়ে মুতা মানে কীরকম জানেন, এই যে বর্তমান যুগের মধ্যে যেটা প্রতিটা ব্যক্তি চালু আছে এটার মতো, এটা বিষয়টা বুঝেছে। এটা মানে কীরকম বলবে, মানে তোমার থেকে 1000 টাকা নাও, 1000 দিরহাম নাও, সারা রাত তোমাকে আমি বুক করব, ও মুতা থেকে, ঠিক আছে, বুঝেন নাই? আমি তোমাকে কী করবো, মাত্তা তুকি এরকম বলবে সে, মাত্তা তুকি আরবিতে আর কি, মাত্তা তুকি, আমি তোমাকে কী করবো, বুক করবো, বিয়ালফি দিরহামিন, কত দিরহাম দিয়ে, 1000। তো আমাদের এখানে কি হচ্ছে, ভাই তোমার সাথে সারা রাত আমি কাটাবো, কত দিরহাম দিয়ে, 1000 দিরহাম দিয়ে, এটা একটা মুতার মতো। কিসের মতো রে, মুতার মধ্যে, এগুলো হারাম ইসলামের মধ্যে। তারপর ওয়ান নিকাহুল মুআক্কাদ, আর নিকাহে মুআক্কাদ কীরকম, এখানে সরাসরি নেকাহ শব্দ বলে থাকবে, তোমাকে আমি বিয়ে করতেছি 1 বছরের জন্য, তোমাকে আমি বিয়ে করতেছি 2 বছর, তারা বিয়ে কথার উল্লেখ আছে, আবার একটা সময় নির্ধারণ করে দিচ্ছে, এটাই কি বলা হয় আর নিকাহুল মুআক্কাদ। আমার কথাটা বুঝে গেছে? ওটা থাকবে শুধু মুতার বিনিময়ে, ওটার মধ্যে কোনো ওয়াক্ত নির্বাচন থাকবে না, মানে তোমার থেকে আমি ফায়দা নিব, 1 রাত ফায়দা, 2 রাত ফায়দা নিব, এটা হবে কি নাকায়ে মুতা। আর যদি সময় উল্লেখ করে বিয়ে করতে হবে, সেটা কি হবে,
আর নিকাহুল মুআক্কাদ। এগুলো কেন হারাম? নেকা চাই কাকে রে? আবদিয়তকে, সব সময় তার সাথে থাকবে, এটা স্থায়িত্বকে। আর এগুলো চাচ্ছে অস্থায়িত্বকে। এই জন্য এগুলো ইসলামের পরিভাষায় কি আরাম। এটা তো মূল কারণ নয়, মূল কারণ তো হাদিস শরীফের মধ্যে কি এটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হালাতে ইত্তিরার মধ্যে এটাকে জায়েজ বলেছেন। কিসের মধ্যে রে? হালতে ইত্তিরার, মানে কঠিন অবস্থা। কঠিন অবস্থা মানে ছেলেটা বিয়ে করতে পারতেছে না, হ্যাঁ, ওর অনেক রকমের সমস্যা হয়ে যাচ্ছে বিয়ে না করতে পারলে। তার জন্য নেকায়ে মুআক্কাদ মুতারকি দিয়েছেন জায়েজ, পরবর্তীকালে তিনি নিজেও রুজাত করেছেন। তো যারা এগুলো বর্ণনা করে তারা মূলত ওই রুজাত করার আগের হুকুমটা কি করে বর্ণনা করে, যে উনি এরকম দেখেন হালাতে ইত্তিরার মধ্যে কি দিয়েছেন, বই দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে আল হাদিসটা আছে ফেরকা এবং ফেরকায়ে রাফেজি, এরা কি করে বলে না এগুলো জায়েজ আছে। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের আগের বাতিল হওয়ার আগের কিগুলা হাদিসগুলো সবগুলো বর্ণনা করে, মানে হালাতে ইত্তিরার মধ্যে। তখন এখন আল হাদিসটা কি ফতোয়া দেয়, যদি কোনো ছেলের যৌন আকাঙ্ক্ষা বেশি হয় তাহলে সে করতে পারবে, নেকায়ে মুআক্কাদ করতে পারবে। এগুলো সবগুলো আলিয়াজুবিল্লাহ সবগুলো হারাম ইসলামের মধ্যে। এরপরে তারপর দেখেন, এরপর হচ্ছে ওয়াতাজবিজুল আবদি ওয়াল আমাতি। তাহলে নেকায়ে মুআক্কাদ এবং মুতারা বুঝছেন তো, পার্থক্য বুঝছেন তো? একটা মধ্যে শুধু উপকার বিনিময়ে, আরটা হচ্ছে কি কোনো একটা টাইমের বিনিময়ে। আর নেকায়ে মুতারার মধ্যে কি উল্লেখ থাকে না, মানে নেকা শব্দের উল্লেখ থাকে না, কিন্তু মুআক্কাদের মধ্যে নেকা শব্দের কি থাকবে, উল্লেখ থাকবে। আচ্ছা, তারপর দেখেন, এরপর দেখেন ওয়াতাজবিজুল আবদি ওয়াল আমাতি বিগাইরি ইজনি মাওলাহুমা মাওকুফুন। এখন দেখেন কি বলা হচ্ছে, আচ্ছা এরকম যদি বলে একটা বিষয় তো এরকম দেখেন তো, বল তোমাকে আমি বিয়ে করতেছি, 1 বছর পর তোমাকে আমি তালাক দিয়ে দিব, এই নেকাটা হারাম হবে কিনা? বুঝেন নাই? মানে মনে করেন আপনারা দুজন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, এখন আপনাদের শাহাওয়াত গালে বসে, তা আপনারা বিয়ে করতেছেন এই নিয়তে, বলতেছেন কি তোমাকে আমি এই 1 মাস পর্যন্ত তোমার সাথে আমি অধি করবো, 1 মাস পর তোমাকে আমি তালাক দিয়ে দিব। এটা নেকায়ে মুআক্কাদ হবে কিনা? এটা নেকায়ে মুআক্কাদ নয়। আমার কথাটা বুঝতেছেন? কারণ এখানে নেকাকে ফাসাহ বাধা দিবে এরকম কোনো শব্দ নাই। তালাক দেওয়াটা স্বামীর হক না? বলতেছে না তালাক দেওয়াটা স্বামীর হক না, নাকি এটা ইসলামিক পরিভাষা নয়? ইসলামী পরিভাষা তো, স্বামীর হক তো, যখন ইচ্ছে তখন দিয়ে তালাক দিবে। আমার কথাটা বুঝেন না মনে হয়? যদি কে নিয়ে দিবে তোমাকে আমি 1 মাস পরে কি দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তখন এই নেকাটা কি হবে, শুদ্ধ হবে। কারণ এটার মধ্যে এটার আবদিয়তকে বাধা দিবে এরকম কোনো শব্দ এখানে উল্লেখ নেই। আর ও যে বলছে 1 মাস পর তোমাকে তালাক দিয়ে দেবো, তালাক দেওয়াটাও তো কিনা শর্ত নয়, কারণ নেকায়ের আগে শর্ত, এগুলো পরের সাথে মওকুফ হবে না। এগুলো আমরা উসুল ফিকার মধ্যে পড়ছিলাম। আমার কথাটা বুঝাইছে না? বুঝেন নাই? তাহলে তোমাকে আমি 1 মাস পর তালাক দিয়ে দিব, এটা করবো, এগুলা নেকাকে কোনো বাধাদানকারী শব্দ নয়। এই জন্য এগুলো কি হবে না, নেকায়ে মুতা হবে না। তালাকটাও তার অধিকার, নেকাটাও তার অধিকার। আমার কথাটা বুঝেছে? এই জন্য এরকম বেজায়েজ হয়ে যাবে। এরপর দেখেন দেখেন, একটা হচ্ছে সাদৃশ্য রাখা, আরটা হচ্ছে হুকুম পাওয়া। মুআক্কাদটা হারাম হচ্ছে কেন? তোমাকে আমি বিয়ে করলাম 1 মাসের বিনিময়ে, 1 মাস পর আমাদের ফসকে নেকা হয়ে যাবে। তো এই 1 মাসের বিনিময়ে বিয়ে করার পর ফসকে নেকা হওয়ার, এগুলো হচ্ছে শর্তে ফাসেদ। 1 মাসের জন্য কি হয় না, বিয়ে হয় না। আমার কথাটা বুঝেছে? এটা কি বলতেছেন, আমি তোমাকে বিয়ে করবো 1 মাস পরে কি দিয়ে দিব, তালাক দিয়ে দিব। তো বিষয়টা এমন যে 1 মাস পর তালাক না দেওয়া থেকে যাবে কিনা, কিন্তু মুআক্কাদটা কিরকম, ফাসা হয়ে যাওয়ার হুকুম দিচ্ছে, তাহলে এটা শর্তে ফাসেদ। এটা তো আর কি না, শর্তে ফাসেদ নয়। আমার কথাটা বুঝেছে না? বুঝেন নাই? আর তালাকের মধ্যে কত রকম, তালাক আছে, ও তালাক দিবে না, তালাকে মুকাল্লা দিবে তো বলে নাই, তো তালাক একটা দিয়ে বসে থাকতে পারতেছে। আমার কথাটা বুঝেছে? এরপর চলে যাবে অটোমেটিক ফসকে নেকা। মানে ওরা যেটা মুআক্কাদের বিধান ছিল সেটা হচ্ছে কি 1 মাস পরে বিয়ে করা, ইসলামের প্রাথমিক যুগে আর কি 1 বছর জন্য বিয়ে করা, এটার পর অটোমেটিক কি হয়ে যেত, ফসকে নেকা হয়ে যেত। এরপর আর কোনো সুযোগ ছিল না। বিষয়টা বুঝে গেছে? এরপরে বুঝি নাই? ওই যে বললাম তো আপনাদের, আমি তো মূল কথাটা বলে দিলাম। নেকা চাচ্ছে কাকে, আবদিয়তকে। কারণ নেকা একটা চুক্তি, এটা শুধু চুক্তি, আপনার হাজত পূরণের চুক্তি না। এটার সাথে দুনিয়া হাজত পূরণের চুক্তিটা বলছে কে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আমাদের মধ্যে শুধু হাজত পূরণের চুক্তি না, এটার সাথে দুনিয়া আখিরাত সব কিছু কি আছে, সম্পর্কিত আছে। এটা বান্দার হকও, আল্লাহর হকও। আমার কথাটা বুঝেছে? এটা বান্দার হকও, আল্লাহর হকও। এই জন্য তো নেকা করার মধ্যে দুগুলো সওয়াব আছে। বউয়ের দিকে দেখলেও সওয়াব, বউয়ের দিকে হাসলেও সওয়াব, অতি করলেও সওয়াব, সব কিছু সওয়াব এখানে। কথাটা বুঝেন নাই মনে হয়? কিন্তু আপনি বাই করলে কি এরকম সব পাচ্ছেন? কিনলেও সওয়াব, ফেরত দিলেও সওয়াব, এরকম আছে নাই?
আরও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ কাছে সবচেয়ে অপছন্দ জায়গা হচ্ছে বাজার, যেখানে ক্রয় বিক্রয় হয়। বিষয়টা বোঝা নেই মনে হয়। তারপর ওয়া তাজবিজুল আবদি ওয়াল আমাতি বিগাইরি ইজনি মাওলাহুমা। এখন বলতেছি কি দেখেন, তাজবিজুল আবদি অর্থাৎ কে বিয়ে করা বান্দা গোলামে কি করা, বিবাহ করা। এখানে এখানে তাজবিজ শব্দ আছে না, তাজবিজ মানে কি দেওয়া, বিবাহ দেওয়া, সামনে আসবে এটা তাজবিজ। দেখেন এখানে আমি অর্থ বিবাহ করা কেউ করতেছি, তাজাউবুজ মানে বিবাহ করা, আর তাজবিজ মানে বিয়ে দেওয়া। এটা আমরা আগে থেকে পড়ে আসতেছি, তাজবিজ মানে বিয়ে দেওয়া, আর তাজাউবুজ মানে নিজে বিয়ে করা। এখানে তাজবিজুল আবদি অর্থ হবে কোনো গোলামের বিয়ে করা, তো তাজাউবুজ হওয়ার দরকার ছিল। দেখেন এখানে তাজবিজ বিমানায় কি তাজাউবুজ, কিভাবে অর্থ কিভাবে করবেন। এখানে তাজবিজুল আব মানে বোঝাবে যে তাজবিজুল আব বান্দা নিজের নফসকে বিয়ে দেওয়া। এখন বলতেছে না, বলতেছে না বান্দা নিজের নফসকে বিবাহ দেওয়া, তো অর্থ হচ্ছে দেখি হিসাব, তখন বিবাহ করার অর্থ আর কি। তাজবিজ অর্থ কি ধরবেন, নিজের নফসকে কি দেওয়া, মানে এটা মনে এভাবে ব্যবহার ছিল, তাজবিজুল আবদি নফসাহু, যদি বান্দা নিজের নফসকে কি দে, বিয়ে দেয়, তো নিজের নফসকে বিয়ে দেয় মানে নিজে বিয়ে করে আর কি, ঠিক আছে। ওয়াল আমাতি, অথবা কোনো দাসী যদি নিজের নফসকে বিয়ে দেয়, বিগাইরি ইসনি মাওলাহুমা, তাদের উভয়ের মওলার কি ছাড়া, অনুমতি ছাড়া। মাওকুফুন, এটা কি হবে রে, মওকুফ হবে। ফাইন আজাজাহুল মওলা, যদি মওলা এজাজত দে, জাযা, সেটা কি হবে, জায়েজ হবে। ওয়াইন রদ্দাহু, যদি মওলায় রদ করে, বাতালা, বাতিল হয়ে যাবে। তার মানে ওরা যদি বিয়ে করে, বিয়েটা মূলত সহি, সহি হলো কি থাকতেছে, মওকুফ থাকে। এটাকে বলা নাকায়ে ফুদুলি, নাকায়ে কি বলা হয়, ফুদুলি, অর্থাৎ যেটা আরেকজনের রায়ের উপর কি থাকে, মওকুফ থাকে, নির্ভরশীল থাকে, এটাই কি বলা হয় নাকায়ে ফুদুলি। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো নাকায়ে ফুদুলি মানে মানে আমরা ফুদুল জিনিস কাকে বলি, তুচ্ছ জিনিস একদম, মানে এটা হলে হয়েছে, ওর কথার মধ্যে হলে হয়েছে, না হলে নাই, এটা ফুদুল। বিষয়টা বুঝে গেছে? আর একটা বিষয় ফুদুলি হতে পারে, সেটা এমনি বিয়ে সম্পন্ন হবে কার মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে, বাবা মা, তারপর মনে করেন মওলা, এরা হচ্ছে থার্ড পারসন না, এরা হচ্ছে অন্য একটা বিষয়ের মতো, ফতলা বিষয়ের মতো, অতিরিক্ত বিষয়ের মতো না। তো এদের উপর যেহেতু নেকাটা এই কি হচ্ছে, মওকুফ হচ্ছে, এই জন্য নেকাটা কি বলা হয়, নেকায়ে ফুদুলি বলা হয়। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন গোলাম অথবা কোনো দাসী যদি বিয়ে করে, তার মানে বিয়েটা কি সহি, কিন্তু কি থাকতেছে, মওকুফ। যদি অনুমতি দেয় কে, মওলা যদি অনুমতি দেয়, তখন কি হবে, একটু পোজ করো তো। আচ্ছা, তাহলে কি বলতেছি, যদি কোনো গোলাম অথবা নারী কি বিয়ে করে কি ছাড়া, অনুমতি ছাড়া, তখন বিয়েটা কি থাকবে, মওকুফ থাকবে, এটা নাকায়ে ফুদুলি। এখন একটা বিষয় দেখেন, বলবেন যে হুজুর এই বিয়েতে করতে পারবে না, সেটা তো আগেও বর্ণনা ছিল। এটা আগের এবারটা কিরকম ছিল দেখেন একটু, আগের এবার ছিল ইদা তাজাওয়াজাল আব্দু বিইজনি মাওলা, না এটা নাম পাইছেন আপনারা? হ্যাঁ, এখানে ওয়ালা ইয়াজুজু নিকাহুল আব্দি ওয়াল আমাতি ইল্লা বিইজনি মাওলাহুমা, এর আগের এবার তো ছিল কি না, যে যদি এই কে দাস দাসীর বিয়ে জায়েজ হবে না কি ছাড়া, মওলার অনুমতি ছাড়া। এখন বলতেছে তাজবিজুল আব্দি ওয়াল আমাতি বিগাইরি ইজনি মাওলাহুমা মওকুফুন, এটা আবার বলতেছে না। এটা দুইটার মধ্যে পার্থক্য কি বলে, এক জায়গার মধ্যে দেখেন, এক জায়গার মধ্যে হচ্ছে একজন আরেকজনকে বিয়ে দেওয়া, এই যোগ্যতা, বুঝেন নাই, কোনো আব্দ অন্য আব্দ কি দেওয়া, বিয়ে দেওয়া, এটা কি হবে না, জায়েজ হবে না। আর এখানে যেটা বলতে সেটা হচ্ছে বিয়ে করাটাই জায়েজ হবে না। একটা হচ্ছে বিয়ে দেওয়া জায়েজ হবে না, মানে তার কাছে বিয়ে দেওয়ার কোনো কি নাই, ক্ষমতা নেই, আর যার মধ্যে কি নিজে বিয়ে করার কোনো ক্ষমতা নেই। আমার কথাটা বুঝাইছে না, বুঝেন নাই? এক জায়গার মধ্যে বিয়ে দেওয়া জায়েজ নাই, আর যার মধ্যে বিয়ে করা জায়েজ নাই। আমার কথাটা বুঝাইছে? এখানে বলছে না লা ইয়াজুজু নিকাহুল আব্দি, গোলামের নেকা জায়েজ নাই, বুঝতেছেন না, গোলামের নেকা জায়েজ নাই। তারপর ওয়াল আমাতি ইল্লা বিইজনি মাওলাহুমা, বিষয়টা বুঝতেছেন? এখানে গোলামের নেকা জায়েজ না মানে গোলাম কাউকে কি দিতে পারবে না, নেকা দিতে পারবে না। আর এখানে অর্থ হবে তাজবিজুল আব্দি মানে গোলাম নিজে কি করা, বিয়ে করাটা। আমার কথাটা বুঝে, গোলাম নিজে কি করা, বিয়ে করাটা। অথবা আরেকটা অর্থ করতে পারে, সেটা হচ্ছে আগের অর্থ হচ্ছে নেকাউল আব্দি, গোলামের নিজে বিয়ে করাটা কি হবে না, জায়েজ হবে না। আর এখানে তাজবিজুল আপনার অর্থ ধরলে গোলামে কাউকে বিয়ে দেওয়া শুদ্ধ হবে না, মওলার কি ছাড়া, অনুমতি ছাড়া। বিষয়টা বুঝে দে, নেকাটা মওকুফ থাকবে, অনুমতি দিলে বিয়েটা জায়েজ হবে, না দিলে কি বিয়েটা জায়েজ হবে না। এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন, হ্যাঁ কি মওকুফ,
দুইটা মৌকুফ তো জায়েজ হবে না, মানে এটা স্থায়ী মৌকুফ আছে আর কি। এরপর দেখেন ওয়াকাদালিকা অনুরূপভাবে লাউ জাওয়াজা রাজুলুন ইমরাতান, এ নাকায়ে ফুদুলের আটটা উদাহরণ। যদি কোনো পুরুষ বিয়ে করে কাকে, কোনো মহিলাকে, বেগাইরি রিদাহা, তার অনুমতি নয়, সন্তুষ্টি ছাড়া, আও রজুলান, অথবা কোনো পুরুষকে বিয়ে করছে কোনো মহিলা বিগাইরি রিদাহু, পুরুষের রেদা ছাড়া, তাহলে ওইটা নাকায়ে হবে নাকায়ে ফুদুলি। অর্থাৎ ফুদুলি মানে স্বামীর অনুমতির উপর কি করবে, অনুমতি নয়, স্বামী স্ত্রীর সন্তুষ্টির উপর কি করবে, নির্ভর করবে। মানে আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, এখানে তার কি ছিল না, রেজা। রেজা মানে সন্তুষ্টি ছিল না। আচ্ছা রেজা একটা জিনিস, এজাজত একটা জিনিস। এখানে হচ্ছে মহিলাটার আগে থেকে এজাজত আছে বিয়ে দেওয়ার, বিষয়টা বুঝেন নাই। মহিলাটা বিয়ে দেওয়ার কি দিয়েছে, এজাজত। মনে করেন রবিউল হচ্ছে মহিলা, না রবিউল মনে করেন পুরুষ, রবিউলে ফুরকানকে এজাজত দিয়েছে, ফুরকান আমাকে একটা বিয়ে করে দাও, তোমার কাছে আমাকে বিয়ে করা না এজাজত দিয়ে দিচ্ছি তোমাকে আমি। এখন ফুরকানে ওই মেয়েটার কাছে কি করছে, মেয়েটা থেকে ইজাব নিয়ে আসছে, কথাটা বুঝে গেছে, বা মেয়েটাকে ওর সাথে বিয়ে করে দিছে। এখন এই এর রেজাটা জিজ্ঞেস করে না কার, আমাদের রবির রেজা, মানে তুমি কি এই মেয়েকে বিয়ে করবে কিনা, তুমি তো আমাকে এজাজত দিয়েছে বিয়ে করানোর, মেয়েটাকে তুমি কি করবে কিনা, বিয়ে করবে কিনা। ওর রেজার কথা কি করে নাই, জিজ্ঞাসা করে নাই, এরকম করে বিয়ে করা দিছে। তখন ওই বিয়েটা হবে কি, বিয়েটা হয়ে যাবে কেন, ওকে এজাজত দেওয়া হয়েছে, কিন্তু এখনো ফুদুলি, এখন ওর কথার উপর কি নির্ভরশীল, কারণ কি ওরা এখন রেজা প্রকাশ করে নাই। হ্যাঁ এজাজত দিয়ে নাই, এটা তো বিয়েও হবে না, কি ফুদুলি টুদুলি, আমার কথাটা বুঝেন নাই, এটা কি হবে না, বিয়ে হবে না। এরকম হলে তো মেয়ে একটা সে রবিকে দাবি করবে তোমাকে আমি বিয়ে করে ফেলছি, তো রবির বলবো আমি তো পুলিশ জানিও না কিছু, আমার কথাটা বুঝতেছেন। তাহলে এটার মধ্যে রেজা মানে কি উদ্দেশ্য, এজাজত আগে থেকে দিয়ে দিয়েছে, শুধু কিসের উপর নির্ভরশীল, রেজার উপর। বিষয়টা বুঝে সেই অবস্থার মধ্যে নাগায় হবে, নাগায় কি ফুদুলি, আমার কথাটা বুঝতে পারেন আপনারা। আচ্ছা তার মানে আগে থেকে কি দেওয়া আছে, এজাজত দেওয়া আছে, রেজা। আর আচ্ছা এখানে জিনিসটা বুঝাই বলি আমি, এটা এরকম না বলে আপনাদের এভাবে বলি, এই যে স্বামীর রেজা সেটা কোথায় লাগবে, একই মজলিসের মধ্যে লাগবে, এটা ভালো করে বুঝবেন। রেজাটা লাগবে একই, মানে বিয়ের একই মজলিসে। এরকম হবে না যে আপনি মেয়েটাকে ওর বাড়ি থেকে ওর এই জাবানছেন, ছেলেটাকে এখানে এসে বলতেছেন বলো ওই মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে করে দিই, তুমি রাজি কিনা, স্বামী যদি বলে রাজি, এটা কখনো রেজা হবে না, এটা রেজা হবে না। রেজাটা কি দিতে হবে, একই মজলিস হতে হবে রেজাটা। আমার কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই। যখন কি করা হবে, মানে এখানে তো মূলত উদ্দেশ্য হচ্ছে একজনকে এজাজত দিয়ে দিছে বিয়ে করানোর, ভালো করে বুঝবেন, একজনকে দিয়ে দেওয়া হয়েছে এজাজত দিয়ে দেয়, এটা কিন্তু মুতলক বিয়ের মতো নয়। আরেকজনকে কি দিয়েছি, এজাজত দিছি আমাকে কি করে দাও, বিয়ে করিয়ে দাও। এখন সে কি করতেছে, একটা মহিলাকে বলতেছে ওই মহিলাকে তোমার সাথে আমি বিয়ে করে দিলাম, ভালো করে বুঝবেন, ওই মহিলাকে তোমার সাথে আমি করে দিলাম, বিয়ে করে দিলাম, মেয়েটা কিন্তু এখানে নাই, মেয়েটা এখনো নাই। অথবা মনে করেন ওকে বলতে তোমাকে আমি ওই মেয়ের সাথে বিয়ে করে দিয়েছি, দাঁড়াও আমি মেয়েটার অনুমতি আনতে চাই, আমার কথাটা বুঝতেছেন। এরকম অনুমতি কি হবে না, আমাকে একজন মহিলা আমাকে বিয়ে করার অনুমতি দিয়েছে, বিয়ে করানোর, আমি ফুরকানকে বলতেছি, ওকে কিছু বলি নাই, ফুরকানকে বলতেছি আমার মুআক্কালাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিয়েছি, মুআক্কালা নয় যে আমাকে এজাজত দিয়েছে তার সাথে আমি তোমাকে দিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে দিয়েছি, দাঁড়াও ওর থেকে আগে একটু রেজাটা নিয়ে আসি, ওর সন্তুষ্ট দেখি না, এখন আপনিও বাড়িতে গেছেন সন্তুষ্ট নেওয়ার জন্য, এটা রেজা হবে না। রেজা হতে হবে কি মজলিসে, একই মজলিসে। অর্থাৎ যে মজলিসের মধ্যে মনে করেন আমার মেয়ে, যে মহিলা আমি এজাজত নিয়েছি সে আমার সামনে আছে, তাহলে আমি কি বলতেছি, এই ফুরকানকে বলতেছি তোমাদের বিয়ে দিয়ে দিছি, তুমি রেজা আছে কি না, ও বলছে রেজা আছে, তাহলে এটা কি হবে, বিয়ে সম্পন্ন হবে। আমার কথাটা বুঝে গেছে না, বুঝেন নাই। আর আমাদের জায়গার মধ্যে যেগুলো বিয়ে করাই সেগুলো হচ্ছে যারা বলে না একজনে বলে একজন এজাজত আছে, আসলে এজাজত কেউ না, এখানে হচ্ছে উকিল, এটা কি দেখে মূলত উকিল। এখানে আমাদের সমাজের প্রচলন কি বলে অমুকে এজাজত নিয়ে আসে, আসলে এজাজত কেউ নিয়ে আসে না, এজাজত মানে কি উদ্দেশ্য, ওকিল উদ্দেশ্য। আমার কথাটা বুঝতেন, এজাজত তো বাহারহাল পিতামাতার কাছে আছেই, তো পিতামাতা আসে কেনে বলতেছে না, এজাজত তো আসে না, ও মূলত এজাজত আনে না, ও কি আনে রেজা, অর্থাৎ ও পুরো ওকিল হয়ে কি চলে আসে। তো ওকিলের মাসালা এক, এজাজতের মাসালা আর এক, বিষয়টা বুঝে গেছে। তারপর দেখেন হ্যাঁ রাজা এখানে সব কিছু থাকবে, কারণ এখানে ওকিল বানাইছে রে, বিষয়টা বুঝতেছেন। এরপরে আমাদের সমাজের কথাটা বলতেছি,
এখন দেখেন ওয়াজুজু লিবনিল আম্মি, আচ্ছা আমরা বলছিলাম যদি কোনো মহিলার কোনো বলি না থাকে তখন চাচাতো ভাই বলে হতে পারে বলছিলাম না, এটাও কথাটা বলতে দেখেন ওয়াজুজু লিবনিল আম্মি, চাচাতো ভাইয়ের কাছে জায়েজ, চাচাতো ভাইয়ের জন্য জায়েজ আই ইউজাব ভিসা, সে কি দিবে বিয়ে করিয়ে দিবে ইবনাতা আম্মিহি, তার চাচাতো বোনকে মিন নফসিহি, নিজের পক্ষ থেকে কি করে দিবে বিয়ে করে দিবে। এটা কার জন্য জায়েজ আছে? চাচাতো ভাইয়ের জন্য জায়েজ আছে, নিজের পক্ষ থেকে কি করে দিবে বিয়ে করে দিবে। কারণ কি? কারণ কোনো বলি না থাকলে সে কি হওয়ার যোগ্যতা রাখে? বলে হওয়ার যোগ্যতা রাখে, এটা আমরা আগে বলছিলাম। আচ্ছা তারপর দেখেন হ্যাঁ কি করতে পারবে তো? আচ্ছা হ্যাঁ, এখন বিয়ে করে দিতে পারবে কখন? যখন সে ছোট থাকবে। যদি মেয়েটা যদি বালেগা হয়ে যায় তখন কি জোর করে বিয়ে দিতে পারবে? ওকে জোর করে বিয়ে দিতে পারে কখন? যখন সগিরা থাকে, না বালেগা থাকে। আর সগির আর যদি বালেগা হয়ে যায় মা বাবা তো কি পারে না, দাদা ছাড়া বিয়ে দিতে পারে না। এরপরে ওয়াইদা দমিনাল ওয়ালিউ, যদি ওলি জামানত নিয়ে দেয়, আল মহরা কিসের? মোহরের, অর্থাৎ জামানত নেই মানে কার? দেখেন ইদা দমিনাল ওয়ালিউ আজ্জাউজা আছে হ্যাঁ, ওইদা এটা আমাদের এখানে নাই, বলেন তো। হ্যাঁ দেখেন কি বলতেছে ওয়াইদা আযিনাতিল মারআতু লিররাজুলি আন ইউযাওবিজাহা মিন নাফসিহি ফাআকাদা বিহাদরাতি শাহিদাইনি জাযা, বলতেছে ওয়াইদা আযিনাতিল মারআতু, ওই আমাদের কথাটা বলতেছে আর কি, আমাদের সমাজের বলতে আমি তো কথাটা বলে দিছি যে যদি কোনো মহিলা যদি কি দেয় ইজিন অনুমতি লিররাজুলি, কাকে? কোনো পুরুষকে, আন ইউযাওবিজাহা, সে যেন তাকে বিয়ে দেয় মিন নাফসিহি, তার পক্ষ থেকে, ফাআকিদা বিহাদরাতি শাহিদাইনি, যদি এই বিয়েটা সম্পন্ন হয় কয়জনের মাধ্যমে? দুজন সাক্ষীর মাধ্যমে, যা এটা কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। এটা তো কথাটা বলে দিয়েছি, মানে দুজন সাক্ষীর মাধ্যমে যদি বিয়েটা হয়ে যায় এটা জায়েজ হয়ে যাবে। কেউ কাকে বলছে আর কি। তারপর ওয়াইদা দমিনাল ওয়ালিউ, যদি ওলি কি নিয়ে নে? জামানত নিয়ে নে। কার জামানত নিয়ে নে রে? আজ-জাউদা, স্বামীর। এটা মধ্যে লুপ্ত আছে। কার জামানত নিছে? স্বামীর জামানত। কিসের জামানত নিছে? আল মহরা, কোন জিনিসের জামানত নিছে? স্বামীর জামানত নিছে মোহরের। এখন দেখেন সহা দমানুহু, তার এই দমাটাই হবে শুদ্ধ হবে। ওয়াল মারআতু ওয়ালিল মারআতি আল খিয়ারু, আর মহিলার জন্য ইখতিয়ার থাকবে ফি মুতালাবাতি জাওজিহা, তার স্বামীর কাছে খোঁজার ক্ষেত্রে, আও ওয়ালিহা, অথবা তার ওয়ালির কাছে খোঁজার ক্ষেত্রে। বিষয়টা বুঝেন। খেয়াল করেন, আপনার শ্বশুর বড়ই দয়াবান, মনে করেন রবিল বিয়ে করতে এসে, কারণ রবিল টাকা নাই, রবিল বলতেছে আমি আপনার মেয়েকে তো বিয়ে করতে যাচ্ছি, তবে আমার কি নাই? টাকা নাই। এখন রবির শ্বশুর বলতেছে কোনো সমস্যা নাই, তুমি মোহর নির্ধারণ করো, তোমার মোহরটা আমি দিব। শ্বশুর বলতেছে, রবির শ্বশুর বলতেছে তুমি কি করো? বিয়ে করো, তোমার মোহরের টাকা জামিনদার কি হয়ে গেলাম? আমি হয়ে গেলাম। কথাটা বুঝেছে? তুমি কথা বুঝতেছো না। এখন কাকে বলতেছে? তার মেয়েকে, অর্থাৎ গ্যারেন্টার আর কি। জামিনদার মানে গ্যারেন্টার না, মানে আমি রবিউলের জন্য 1,10,00,000 টাকা, তো রবির স্ত্রী বলতেছে ওর কাছে নিজে খাবার টাকা নাই, তো ও আমাকে কিভাবে বিয়ে করবে? তো ওর বাবাকে বলতেছে, মানে মেয়ের বাবা বলতেছে তুমি টেনশন করিও না, রবির পক্ষ দিয়ে জামিনদার আমি, রবির দিতে না পারলে কে দিব? আমি দিব। বিষয়টা বুঝে গেছে? এখন যখন যদি মোহরটা যদি মোহরে মুআজ্জাল হয়, মানে এটা অতির আগেই দিয়ে দিতে হবে, মোহরে মুআজ্জাল হয়, তখন ওই মহিলা যার থেকে ইচ্ছা, অথবা তালাক হয়ে গেছে তখনও যার থেকে তার থেকে খুঁজতে পারবে চাইলে। এটা আমরা আগে বলছিলাম, চাইলে স্বামী থেকে খুঁজতে পারবে, অথবা কি গ্যারান্টার থেকে খুঁজতে পারবে, যাকে গ্যারান্টি নিয়েছে, অর্থাৎ তার বাবা থেকে খুঁজতে পারবে যে তুমি আমার স্বামী থেকে নিয়েছে, এবার আমাকে টাকাটা দাও। বিষয়টা বুঝে গেছে? টাকাটা কি বাবা নিয়ে এরকম নিতে পারবো? আমার তোমার টাকা মানে আমার টাকা এরকম বলতে পারবে না, এগুলো দিতে হবে। হ্যাঁ দুরু মেয়েটা শ্বশুর না, এটা হচ্ছে ওই শ্বশুর। দেখেন হ্যাঁ মহিলাকে দিতে হবে আর কি। বাধ্যতামূলক বা কে দিবে না, দুজনকে দিতে হবে। অর্থাৎ যদি প্রথমত স্বামীকে খুঁজবে, স্বামী থেকে খুঁজবে, স্বামী যদি না পারে জামিনদারকে দিতে হবে, লাস্ট থেকে তো জামিনদারকে দিতে হবে, কারণ ও জামিনদার হয়েছে না। এরপর দেখেন ওয়াইদা ফাররাকাল কাদি বাইনা যাওজাইনি, যদি কাদি যদি দুইজন স্বামী স্ত্রীর মধ্যে কি করে দে? ফরক করে দে। ফিন নিকাহিল ফাসেদ, নাকাহ ফাসেদের মধ্যে কবলা দুহুল। আচ্ছা এখানে কিছু নাকাহ ফাসেদের বিধান বলি আপনাদেরকে। আমি কি বলছিলাম নাকাহ ফাসেদ কাকে বলে? কোনো ধরনের নাকাহের শর্তের মধ্যে কি থাকা? ফাসাদ সৃষ্টি হওয়া, সামনে এগুলো বিধান আসবে। কোনো ধরনের নাকাহের মধ্যে কি সৃষ্টি হওয়া? ফাসাদ সৃষ্টি হওয়া, শর্তের মধ্যে ফাসাদ সৃষ্টি হওয়া, যেমন সাক্ষী ছাড়া বিয়ে করে ফেলা, এটা নাকাহে কি? ফাসেদ। নাকাহে ফাসেদ হলে
ওতিটা হারাম, ভালো করে বুঝবেন। নাকায়ে ফাসিদের মধ্যে ওতি করা কি নাই, জায়েজ নাই, ওতি করা হারাম। তবে হ্যাঁ ওতি করলে নসব সাবেত হবে, এমনি ওতি করার কাজটা কি হারাম। যেমন মনে করেন হায়েদ অবস্থার মধ্যে ওতি করলে হারাম, তো হায়েদ অবস্থার মধ্যে বাচ্চা হয়েছে তখন সেটার মধ্যে কি ইয়া সাবেত হবে না, নসব সাবেত হবে না, হবে তো, নসব সাবেত হবে তার মধ্যে। অনুরূপভাবে নাকায়ে ফাসিদের মধ্যে ওতি করা হারাম কাজ, কিন্তু যদি করে ফেরে বলেন না কি সাবেত হবে, নসব সাবেত হবে। আমার বিষয়টা বুঝে গেছি। এখন আসেন কি বলতেছে, ওয়াইদা ফাররাকাল কাদি বাইনা যাওজাইনি, আর নাকায়ে ফাসিদকে ভেঙে দেওয়া কিন্তু ওয়াজিব, এটা বুঝে রাখবেন। নাকায়ে ফাসিদকে ভেঙে দেওয়া মানে এটাকে ভেঙে নতুন করে নতুন বিয়ে করতে হবে। নাকায়ে ফাসিদের উপর রেখে দেওয়াটাও এক ধরনের হারাম। আমার কথাটা বুঝে গেছি। তবে এটা নেকা, এটা কি নেকা। এখন দেখেন ওয়াইদা ফাররাকাল কাদি বাইনা যাওজাইনি ফিন নিকাহিল ফাসিদ, এখন যেহেতু নাকায়ে ফাসিদকে ভেঙে দেওয়া ওয়াজিব, হয়তো নিজেরা ভাঙবে অথবা কাজীর উপর ওয়াজিব হচ্ছে কি করে দেওয়া, ভেঙে দেওয়া। এখন কাজ ভেঙে দিচ্ছে কবলা দুহুল, একদম কিসের পূর্বে রে, দুহুলের পূর্বে। ফালা মহরা লাহা, তার জন্য কোনো কি থাকবে না, বলেন না কি থাকবে না, কোনো মোহর থাকবে না। অর্থাৎ নাকায়ে ফাসিদের মধ্যে টোটালি কোনো মোহর পাবে না কিসের আগে, দুহুলের আগে যদি কি দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। আমার কথাটা বুঝতে হয়, কারণ এটা নাকায়ে ফাসিদ ছিল, এটার জন্য কোনো মোহর পক্ষ থেকে নির্ধারিত নেই। কারণ মোহরটা দিবে কেন, বুধার বিনিময় না, তো বুধারা নেওয়াটা ওর জন্য হারাম। বলছিলাম না অতি করা হারাম, তো বুধা নেওয়া যদি হারাম হয় টাকা কিসের। এই যে বলছে কবলা দুহুল, যদি কি হয় ফরক হয়ে যায় তখন কোনো মোহর দিতে হবে না, কোনো মোহর পাবে না। বলেন মোহর নির্ধারণ করলেন সেটাও পাবে না। তারপর দেখেন ওয়াকাদালিকা বাদাল খালুয়া, এই খুলুয়া বা খালুয়া, খালুয়াতে সইয়া করার পরেও কি দিতে হবে না, মোহর দিতে হবে না। কারণ হলওয়ারটা কি ছিল, এই দাইলাজ অতি ছিল না, তো অতি করা হারাম। যেমন নাকি হায়েজওয়ালি মহিলা মতো না, বলতেছে না, হায়েজওয়ালি মহিলা যেভাবে ওর জন্য রেডি ছিল কিন্তু গ্রহণ করতে পারে নাই, অনুরূপভাবে এখানেও রেডি কিন্তু কি করতে পারে নাই, গ্রহণ করতে। কারণ তসলিম করা হারাম কি না, এখানে মহিলার জন্য তসলিম করা হারাম, স্বামীর জন্য গ্রহণ করা হারাম। তার মানে শরীরের পক্ষ থেকে বাধা চলে আসছে কি না, চলে আসছে। বিষয়টা বুঝেই সেই জন্য তখন হুলওয়াট করলো, হুলওয়াটটাও কি হবে না, গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনার উপর কি আবশ্যক হবে না, টোটালি কোনো মোহর আবশ্যক হবে না যদি কবলা দুহুল হয়। আপনি হুলওয়াত করেন না করেন, এখানে হুলওয়াটটা গ্রহণযোগ্য নয়। বিষয়টা বুঝে গেছে। আমাদের এখানে ওলামায়ে আহনাফগণ একটা কায়দা বলেছেন যে আল হলওয়াতু সহিয়াতু ফিন নিকাহিল ফাসিদ, এই আল হলওয়াতু সহিয়াতু বলেন না ফিন নিকাহিল ফাসিদ, নিকাহে ফাসিদের মধ্যে হুলওয়াতু সহিয়া মানে কাল হুলওয়াতিল ফাসিদা ফিন নিকাহি সহি। নিকাহে সহির মধ্যে হুলওয়াতু ফাসিদের যে হুকুম, নিকাহে ফাসিদের মধ্যে হুলওয়াতু সহিয়ার কি হুকুম, বুঝতেছেন? এই নিকাহে সহিয়ার মধ্যে হুলওয়াতে ফাসিদের যে হুকুম, অর্থাৎ হুলওয়াত বলে সাবেত হয় না, সেটাই নিকাহে ফাসিদের মধ্যে হুলওয়াতে সহিয়ারও কি হুকুম, একই হুকুম। অর্থাৎ এটার মাধ্যমে কি সাবেত হবে না, হুলওয়াত সাবেত হবে না। এরপরে ফাইন দাখালা বিহা ফাসিদা, হুলওয়াতে ফাসিদা না, এগুলো তো বা ইয়া দিলে আনা সাধারণ নিকার ক্ষেত্রে আনা, এটা নিকাহে ফাসিদ, ঠিক আছে। ফাইন দাখালা বিহা, যদি ফাইন দাখালা যদি সে কি করে দুহুল করে বিহা ওই মহিলার সাথে, ফালাহা মোহরু মিসলিহা, তার জন্য কি আবশ্যক হবে, এমনি অতি করা হারাম ছিল কিন্তু করলে বাস্তবিত হয়ে যাবে। কারণ হুরমাতুল ফেলি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, এটা আমরা উসুল ফিকহে মধ্যে পড়ছিলাম। হুরমাতুল ফেলি লা তুনাফি কি তারাত্তুবাল আহকাম, যদিও বা হুরমত কাজ ছিল কিন্তু এই হুরমত কাজটা কি হুকুম আহকাম যদি কি দিবে না, বাধা দিবে না। লেকিন ফাইন দাখালা বিহা ফালাহা মহরু মিসলিহা, তখন মহরে মিসল কি হবে, আবশ্যক হবে। হ্যাঁ ওয়ালা ইউজাদু আলাল মুসাম্মা, তবে মোহরা মিসল যেন মুসাম্মা থেকে কি না হয়, বেশি না হয়। অর্থাৎ মোহরে মুসাম্মা, এই মোহরে মিসল যেন কি না হয়, মুসাম্মা থেকে বেশি না হয়। মনে করেন ওর মোহরে মিছিল হচ্ছে 5 লক্ষ টাকা, এখন আপনার মুসাম্মা হচ্ছে 10 লক্ষ টাকা। ভালো করে বুঝবেন, আপনার মুসাম্মা কত, মানে মুসাম্মা যেটা আপনার নির্ধারণ করেছে সেটা 10 লক্ষ টাকা, আর মোহরে মিছিল কত ছিল 5 লক্ষ টাকা। সর্বদা দিবেন ওকে 5 লক্ষ টাকা মোহরে মিছিলটাই, কারণ ও মোহরে মিছিলের চেয়ে বেশি পাবে না। কারণ নেকাটা কি ছিল, নেকায়ে ফাসিদ ছিল, এখানে ইস্তিফাই শর্ত হয় নাই, শর্তটা পূরণ হয় নাই, এই জন্য সে সর্বদা কী পাবে, মোহরে মিছিল পাবে, মোহরে মুসাম্মা পাবে না। আমার কথাটা বুঝে গেছে, আমার কথাটা বুঝে গেছে, কী পাবে, মোহরে মিছিলে পাবে। আমার কথাটা বুঝে গেছে। হ্যাঁ এখন কথা হচ্ছে যদি নির্ধারণ করছেন 5 লক্ষ টাকা কিন্তু মোহরে মিছিল 10 লক্ষ টাকা, তারপরও মোহরে মিছিলই পাবে।
কারণ ওর সাথে কিছু নির্ধারণ করা মানে নির্ধারণ না করার মতো, কারণ বিয়েটাই হয়নি। তো নির্ধারণ না করলে কি আবশ্যক হয়? মহরে মিছিল। এরপরে তারপর দেখেন ওয়া আলাইহাল ইদ্দত, এখন অতি করলে কি শর্ত? ইদ্দত শর্ত। কেন? ইস্তেবরায় রেহেমের জন্য এবং তুহমত থেকে বাঁচানোর জন্য। কথাটা বুঝে গেছে? আর যেহেতু কামালে মোহর আবশ্যক হয়ে গেছে, পরিপূর্ণ মোহর, তো ইদ্দত আবশ্যক। হ্যাঁ, বুঝি নাই। দেখেন কবলাত দুহুল বাদাত দুহুল একটা বিষয় দেখেন, নাকায়ে ফাসিদের মধ্যে খুলওয়াতের কোনো কি নাই, এতবার নাই। আমার কথা বুঝেন, নাকায়ে ফাসিদের মধ্যে খুলওয়াতের কোনো এতবার নেই। তবে হ্যাঁ, খুলওয়াত করলে কি করতে হবে? ইদ্দত পালন করতে হবে। কারণ কি? তুহমত থেকে কিসের জন্য? বাঁচার জন্য। তুহমত থেকে বাঁচার জন্য, এহতিয়াত থেকে, এই এহতিয়াত করার জন্য আর কি। এরপর দেখেন তারপর তা বলতেছে ওয়ায়াজবুতু নাসবু ওয়ালাদিহা, বলছে ওয়ায়াজবুতু নাসবু ওয়ালাদিহা, ওই মহিলার নসবও কি হবে? মহিলা থেকে বাচ্চা যেটা বের হবে সেটা নসবও সাবেত হবে। বিয়েটা হারাম ছিল, অতিটা হারাম ছিল, কিন্তু কিন্তু বাচ্চা হয়ে গেলে নসব কি হয়ে যাবে? সাবেত। কেন? বাচ্চাটা যেন নসব ফি না থাকে, এটা যেন কি না হয়ে যায়, এটা কি ওয়া জারস সন্তান, এটা যেন জারস না হয়ে একটা কি সাবেত হয়। কারণ মানুষের জন্য কোনো আদনা তাল্লুকের মধ্যেও শরীরে চায় কোনো একটা কি সাবেত করে দিতে। আমরা কিতাব লুক্তার মধ্যে পড়ছিলাম, এমনি একজন বলতেছে এটা আমার বাচ্চা, বলতে তাকে দিয়ে দেন, যেন সে নসবহীন না থাকে। বিষয়টা বুঝে গেছে? নসব যেন সাবেত হয়ে যায়। তারপর ওয়া মহরু মিসলিহা ইউ তাবারু, এখন মহরে মিছিল কি দ্বারা আবশ্যক হবে? কি কি জিনিস দেখতে হবে? ওই যে কালকে ওই দিন আব্দুল কালাম একটা প্রশ্ন করছিল, এই উত্তরটা আজকে আসতেছে, আমি বলছিলাম সামনে আসবে, দেখেন উত্তরটা আসতেছে। বলছে ওয়া মহরু মিসলিহা, মহরে মিছিল, মিসলিহা হা মানে কি রে? ওই মহিলাটা না, ওই মহিলার অনুরূপ মিছিল। ইউ তাবারু বি আখওয়াতিহা, কিসের মাধ্যমে? এই আখাওয়াতিহা, আখাওয়াতুন, উখতুনে বহুবচন গিরে আখাওয়াতুন, তাহলে তার বোনের দ্বারা কি হবে? প্রমাণিত হবে। তারপর ওয়াম্মাতিহা, তার ফুবির মাধ্যমে ইয়া হবে। তারপর ওয়াবানাতি আম্মিহা, তার চাচাতো বোনের মাধ্যমে প্রমাণিত হবে। ওয়ালা ইউ তাবারু বি উম্মিহা, তার মাকে এতবার করা যাবে না। ওয়ালা খালাতিহা, তার খালাকেও এতবার করা যাবে না। ইজা লাম তাকুন মিন কবিলাতিহা, যতক্ষণ না তারা তার কবিলায় হয়। বিষয়টা বুঝাই বলি। দেখেন নসব সাবেত হয় বাবার দিক থেকে নাকি মার দিক থেকে? সুতরাং মহরে মিছিলটা আবশ্যক হবে বাবার দিক থেকে। তাহলে দেখেন তো তার নিজের বোন, এটা তার বাবার দিক থেকে তার বোন না? তারপর তার পুপি, এটা কোন দিক থেকে? বাবার বোন, বাবার দিক থেকে। চার চাচাতো বোন, এটাও চাচাতো বোনের সাথে সম্পর্ক, চাচার সাথে হচ্ছে বাবার সাথে সম্পর্ক। অর্থাৎ মহরে মিছিলটা আবশ্যক করার জন্য মিস্তিয়াত হবে কার? নিজের নসবের। নিজের নসব মানে নিজের বাবার দিক থেকে। তো মায়ের দিক থেকে কেন হচ্ছে না? মাটা তো আরেকজন নসবে, মাটা কি তার বংশের না আরেক বংশের? আরেক বংশের। খালাটা আরেক বংশের। বিষয়টা বুঝে না, খালার কোনো এতবার হবে না। হ্যাঁ, বলতে তারা যদি তার কবিরাই হয়, অর্থাৎ তার বাবা তার চাচাতো বোনকে, অর্থাৎ আপনার মাটা হচ্ছে আপনার বাবার চাচাতো বোন, তাই দেখেন তো আপনার মা আপনার বাবার কবিলাই না? তখন কিন্তু আপনার মাকে এতবার করতে পারবেন, মানে ওই মহিলার মাকে এতবার করা যাবে যখন সে কি হবে? তার কি হবে? কবিলাই হবে। আমার কথাটা বুঝেছে না? বুঝেন নাই? আর যদি কবিলাই না হয়, মার কোনো কি হবে না, এতবার হবে না, সর্বদা বাবার গোষ্ঠীর এতবার হবে। বিষয়টা বুঝেছে? এখন প্রশ্ন, হুজুর এই কিসের এতবার করব? মহরে মিছিল তো বুঝলাম বাবা গোষ্ঠীতে করতে হবে, কিসের এতবার হবে? বলতেছে ওয়ায়ু তাবারু ফি মহরিল মিসলি, আর মহরে মিসলের ক্ষেত্রে এতবার করা হবে আইয়াতা সাওয়াল মারআতানে, উভয় মহিলার কি হওয়া? সমকক্ষ হওয়া। ফিসিন্নি, বয়সের দিক থেকে মানি, অর্থাৎ আমার চাচাতো বোনের যে বয়সে বিয়ে হয়েছে, আমার সে বয়সে বিয়ে হয়েছে কিনা। কথাটা বুঝেন নাই? কারণ যত কম বয়স থাকবে তত মোহর বেশি, যত বয়স বাড়বে। আচ্ছা, আপনার চাচাতো বোন একটা সবগুলো আপনার মতো একটা মহিলার, তো ওর বিয়ে হয়েছে 30 বছরে, আর এই মহিলা বিয়ে হচ্ছে 18 বছরে, ডিমান্ড এটা বেশি থাকবে না? তো এটা তো হয় না। আর তো সিনের ক্ষেত্রে কি রাখবে? তাসাবি রাখবে। এরপর ওয়াল জামাল, ওই দুইজন মহিলা কি সৌন্দর্যের মধ্যে কি রাখবে? তাসাবি রাখবে। এরপর ওয়াল মাল, সম্পদের মধ্যে কি রাখবে? বলতেছে না, সম্পদের মধ্যে তাসাবি লাগবে। এরপরে মানে ওদের সম্পদে কীরকম থাকতে হবে? কারণ গরিব মানুষের মোহর আর তো কুড়িপতির মোহর কি হবে না? একই রকম হবে না। এরপরে ওয়াল আকল, আকল মানে আকল দুন্য, ওটা হচ্ছে পুরো ঢিলে, মানে এটা পাগল, আর এটার সাথে কোনোদিন পুরো না হবে, এটা মিল থাকলেও না। তারপর ওয়াদ্দিন,
দাড়ি মতো দেখতে হবে কার দিনদারিতে কেমন, ঠিক আছে? কারণ তার দিনদারিতে বেশি, ও একটা মহিলা সুন্দর ও দিনদারিতেও বেশি। এটা তো নূর না নূর, কতটা বুঝেন না মনে হয়? ওইটাকে তো মোহর দিয়ে আপনি খোলাতে পারবেন না। এরপরে ওয়ান নসব কি দিতে হবে? নসব দেখতে হবে। নসব আপনাদেরকে নসবটা নাই, এটা এটা হবে তো নসব, মানে তার বংশ দেখতে হবে, তার বংশ কেমন, ঠিক আছে? এটা কি উচ্চ বংশের মেয়ে নিম্ন বংশের মেয়ে? এরপরে হ্যাঁ কি হোক না, এই এটা আমি একটা বিষয়টা বুঝাই বলি না, এটা নসব দেখা মানে হচ্ছে দেখি যখন একই বংশের মেয়ে পাওয়া যায় না তখন, এটা সামনে বলবো, যখন ভিন্ন বংশের মেয়ে দেখতে হয় তো তখন নসবটা মিলাতে হবে। দেখেন এরপরে ওয়াল বালাত শহর, কারণ এই মনে করেন মিশরের মেয়ে আর এখানে মেয়ের কি হবে না, মহরে কিরকম হবে না। এরপর ওয়াল আসার আসছে যুগ, সেম জিনিস ছিল একটা তারাপুবির, এটা বিয়ে হয়েছে আজ থেকে 15 বছর আগে, তো মোহর ছিল তখন 50,000 টাকা 20,000 টাকা, এখন কি এটা হবে না? যুগ মিল নাই, আসর মিল নাই। এখানে আসর মানি যেসবের মধ্যে মূল্যমান কি হয়, পরিবর্তন হয়। 2-3 বছর 5 বছর 10 বছরের কথা কি হয় না, মূল্যমান পরিবর্তন হয় না। এরপরে ওয়াল ইফাত, আর কি দেখতে হবে রে? ইফতটা আছে আপনাদের কাছে না? আচ্ছা, ইফত মানে পবিত্রতা, মনেটা কি বাকেরা না সাইয়িবা, এগুলোও কি দেখতে হবে। আমার কথাটা বুঝাইছে না? বুঝেন নাই? তারপর আমাদের আরো অনেক কিছু দেখতে হয় এখানের মধ্যে, সরার মধ্যে আছে এই অ্যালার্ম দেখতে হবে তাদের, এই মহিলার অ্যালার্ম কতটুকু শরীরের পক্ষ দিকে, ওই মহিলার শরীরের অ্যালার্ম কতটুকু, এগুলোরও কি হতে পারে, এতবার হতে পারে। আচ্ছা এরপর দেখেন, তারপর দেখেন না এখন যদি, তো এখন এই সমস্ত বিধান যে সমস্ত জিনিস মিলাতে হবে 7টা 8টা 9টা 10টা 11টা, এক একটা কিতাবের মধ্যে এক এক রকম, 11টা পর্যন্ত দেয়া আছে। আমাদের কথা বুঝছেন? আমাদের এই কিতাবের মধ্যে 7টা, কোনটার মধ্যে এটার মধ্যে আছে 8টা, আর কোনটার মধ্যে আছে 11টা টোটাল। তো 10টা 11টা যা যা মিলাতে বলছে, এখন সেগুলো তার গোষ্ঠীর মধ্যে মিলানো যাচ্ছে না। তখন আজনবীকে দেখবে, আজনবী একজন মহিলাকে দেখবে যে এরকম যদি মহিলা থাকতো তাহলে তার কি হতো, কোনো না কোনো তো মিশে তো থাকবে কেন বরাবর। এমন তো না যে দুনিয়ার মধ্যে কেউ তার মতো নাই, শুধু সে একা একরকম, এরকম তো কেউ হবে না। সবগুলো দেখতে হবে, বললাম না আমি, সব কিছু মিলা আছে। তবে তোমার ফুপির সাথে তোমাকে মিলাচ্ছে, তোমার ফুপিটা হচ্ছে তোমার 100 বছর আগের, সব কিছু তোমার মতো মিলছিল, বলে না ও তার ফুপির মতো হয়েছে পুরোপুরি, এটা 50 বছর আগে বিয়ে করছে, তো কোনো মিল থাকবে? সব কিছু মিলাতে হবে বরাবর, অবশ্যই থাকবে। কাছাকাছি করবে আর কি বলেন। যদি নিজের আত্মীয়স্বজন না থাকে তাহলে কি হিসেব করতে হবে, আজনবীর হিসেব করতে হবে। আত্মীয়স্বজন মানে কি বুঝছেন? বাবার দিক থেকে আত্মীয়স্বজন, মার দিক থেকে নয়। আচ্ছা তারপর দেখেন এরপর বিধান হচ্ছে, একটা বিষয় দেখেন, আমাদের সাহেবের জবরদস্ত নাইয়েরা কিছু মহর সম্পর্কে আলোচনা ধরেছেন, যেগুলা মানে মূল কিতাবের মধ্যে আপনারা পাবেন না। সেটা হচ্ছে কিরকম, একটা হচ্ছে আমরা জানি মহর 2 প্রকার, একটা হচ্ছে মহরে মুআজ্জাল আর একটা হচ্ছে মহরে মুআজ্জাল। আইন দিয়ে মহরে মুআজ্জাল মানি বলেন না, তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? 1 বছর না 2 বছর? ভর্তি করার আগেই দিতে হবে, মানে ছোঁয়ার আগে তাকে দিতে হবে। এটাকে বলা হয় কি মহরে মুআজ্জাল, আইন দিয়ে তাজিল থেকে। আরেকটা হচ্ছে মহরে মুআজ্জাল, হামদা দিয়ে আজলুন, আজলুন মানে দেরি করা, আজ্জালা ইউআজ্জিলু মানে কি, আজ্জালা ইউআজ্জিলু মানে তাড়াতাড়ি করা, আর আজ্জালা ইউআজ্জিলু মানে বিলম্ব করা। যদি মহরে মুআজ্জাল হয় বিলম্ব করা, কতটুকু বিলম্ব? যতটুকু তারা চাই, যতটুকু তারা চাই। ইয়ানি আমরা ধরতে পারি কবলা তালাক, কতটুকু পর্যন্ত? তালাক হওয়ার আগ পর্যন্ত। বিষয়টা বুঝতেছেন? একটা বিষয় দেখেন, যদি কেউ মহরে মুআজ্জাল নির্ধারণ করে, নাম কি মুআজ্জাল হামজা দিয়ে, যদি মহরে মুআজ্জাল নির্ধারণ করে, তখন যতক্ষণ পর্যন্ত না টাকা দিবে, মোহর আদায় করবে, স্ত্রী নিজেকে ওদেরকে কি দিতে পারবে? বাঁধা দিতে পারবে। বুঝেন নাই? স্ত্রী নিজেকে কুত্তে বাঁধা দিতে পারবে, মানে তোমাকে আমি অতি করতে দিব না যতক্ষণ না কি দাও, আমার কাছে টাকা দাও, আমার কথাটা মানে মোহর আদায় করো। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? ততক্ষণ তোমাকে আমি কি দিব না, ধরতে দিব না। অথবা মনে করেন সে সব কিছু, মনে করেন আব্দুল কাইমের বিয়ে 10 লক্ষ টাকা নির্ধারণ, ও 9,99,099 টাকা দিয়ে দিয়েছে, শুধু 1 টাকা বাকি, 1 টাকা ছিল না ওর কাছে, মানে ব্যাংক থেকে যা জমাইছে 9,99,099 টাকা কাকে দিয়ে দিছে, তারপরও তার স্ত্রী এখন তো ভাবে যে কি দিবে, ওদিকে তাকে কি দিবে, বাঁধা দিবে। 1 টাকার জন্য পর্যন্ত ওদিকে কি দিতে পারবে, বাঁধ দিতে পারবে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? অর্থাৎ যতক্ষণ না পরিপূর্ণ হয় বাঁধাবার কি আছে, ক্ষমতা আছে। হ্যাঁ, আপনি এখন দেন নাই, মনে করেন তাকে আপনার মধ্যে দূরত্বের সাথে আমি বতিয়ে করবো না, টাকাও দিব তোকে, আমি টাকাও দেয় নাই, বতিয়ে দেয় না। যদি এরকম না দে, টাকা যদি না দেয়, এখন তো বুক করতে পারে নাই, টাকাও দেয় নাই, তাহলে স্বামী
স্ত্রীকে কোনো জায়গায় ভ্রমণ করতে বাধা দিতে পারবে না। মহিলা যাচ্ছে, ও কক্সবাজার বেড়াতে গিয়ে আসবে, আপনি বাধা দিতে পারবেন না তাকে, কারণ আপনি তার হকটা তাকে এখনো পূরণ করতে পারেননি। আমার কথাটা বুঝে গেছে? এখন আপনি দেন নাই কেন তো টাকাটা? আপনার জন্য মহরে মুআজ্জাল নির্ধারিত ছিল, আপনি মহরে মুআজ্জালের উপর, আমরা মুআজ্জাল বলছি না মুআজ্জাল বলছি আমরা দিয়ে বলতেছি না, এটা হচ্ছে মুআজ্জাল, আইন দিয়ে বিধান, একটু বলতে উল্টাপাল্টা হয়ে গেছে। মহরে মুআজ্জাল এ কবলা দুহুল বলতেছি না বারবার। মহরে যদি মুআজ্জাল হয়, আইন দিয়ে হয়, তখন স্ত্রীর কাছে কি থাকবে? এই ক্ষমতা থাকবে যে কি দেওয়ার, বাধা দেওয়ার। মানে আমার যেদিন মহরে মুআজ্জাল কবলা দুহুল দেওয়া সত্ত্বেও যদি তুমি দাও নাই কেন, তাহলে এখানে স্ত্রীর কোনো জায়গায় ভ্রমণ করা এগুলো স্বামী বাধা দিতে পারবে না, যদি মহরটা কি হয়, মহরে মুআজ্জাল হয়। এমন না, এমন যদি একটা টাকাও যদি কি থাকে বাকি থাকে, তারপরও কি বাধা দিতে পারবে না। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, যদি একবার নির্ধারণ ছিল মহরে মুআজ্জাল, এখন স্ত্রী মহরে মুআজ্জাল থাকা সত্ত্বেও স্ত্রী স্বামীকে বুক করতে দিয়ে দিয়েছে, একবার অধিক করতে দিয়ে দিয়েছে, ব্যাস এরপর বাধা দিতে পারবে না। বুঝেন নাই? ইমাম আদম বলতেছে বাধা দিতে পারবে, সাহেবের মধ্যে বাধা দিতে পারবে না, সাহেবের উপর ফতোয়া। একবার যদি অতি করতে দিয়ে দেয় আর কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। যদি বলে যে না আমাদের তো মহরে মুআজ্জাল নির্ধারিত ছিল, তোমার মুআজ্জাল টাজ্জাল সব কিছু চলে গেছে এক পতির কারণে। বিষয়টা বুঝে গেছে? এখন মানে স্বামীর তো উচিত তাড়াতাড়ি দিয়ে দেওয়া, কিন্তু এই অতির কারণে স্বামীকে আর, এই মহরের কারণে স্বামীকে কি দিয়ে পারবে না, অতি থেকে আর বাধা দিতে পারবে না। এই ক্ষমতা সে হারিয়ে ফেলবে, কে? ওই স্ত্রী হারিয়ে ফেলবে। হ্যাঁ, এবার আসেন, যদি মহরে মুআজ্জাল হয়, যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলিত, মহরটা দেয় না, মহরে কি মুআজ্জাল, ওটার মধ্যে কোনো অবস্থায় কি দিতে পারবে না, স্বামীকে অতি থেকে বাধা দিতে পারবে না। যদি কি হয়, মহরে মুআজ্জাল হয়, স্বামীকে কোনো অবস্থায় অতি থেকে কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না, কারণ নিজে নিজের হককে বিলম্ব করেছে। তো বিলম্ব করেছে তো আর কোনো কথা নাই এখানে, বিষয়টা বুঝে কোনো সময় যেতে পারবে না। না, একটা বিষয় দেখেন, নফকা কিসের পরিবর্তে, অতির পরিবর্তে। অতি করতে না দিলে নফকা কিসের? অতি করতে যদি না দিত, কে যদি দিতে না পারে, মানে অতি ওর সাথে অতিও করতেছে না, ওকে খাওয়াচ্ছে না, ওর তো আবশ্যক না দেওয়া, খাওয়াচ্ছে ওকে পড়াচ্ছে না, ওই বস্তুর মধ্যে সে কাজের কাছে কি করবে, বিচার দিবে, কিংবা তার ওলিরা আছে, ওলিদের সাথে কথা হবে। আর এখন তো এটা বাসর করে দিয়ে না কেউ, যখন মহরে কি হয় মুআজ্জাল হয়, সেটা এখানে আগদের মধ্যে দিয়ে দেয় টাকাটা, বলে টাকা। আপনারা দেখেন না এরকম কোনো সময়? আপনারা এখন মহরে মুআজ্জাল দেখেন না? মহরে মুআজ্জাল যখন হয় তখন কি, যেখানে আগদ চলে সেখানে কি অনেকে এটার পরিবর্তে স্বর্ণ চাঁদি দিয়ে দেয়, এগুলা বরাবর টাকার বিনিময়ে। স্বর্ণটা দেখেন না এভাবে সবাইকে, এটা টাকার বিনিময়ে, ঠিক আছে? অথবা একটা জায়গার মালিক বানিয়ে দেয়, এভাবে আর কি, ওই স্থানে দিয়ে দেওয়া হয়। তারপর হ্যাঁ, ধরো ওয়াইজুদ এগুলো আব্দুল কাইম বুঝতেছে, তুমি আগে বোঝার সমস্যা বেশি, তুমি আগে বিয়ে করো না, আমরা এটা পড়ে ফেরি না, এটা সহজ দেখো না। ওয়াইজুদু তাজবিজুল আমাতি, এ দেখেন ওয়াইজুজু জায়েজ, তাজবিজুল আমাতি কি, এখানে তাজবিজ মানে কি বলছিলাম, বিয়ে দেওয়া, মানে নিজেকে বিয়ে দেওয়া। তাজবিজুল আমাতি, কোনো দাসী, কোনো দাসী নিজেকে বিয়ে দেওয়াটা জায়েজ, মুসলিমাতান কানা, অথবা এটা ধরতে পারেন ওয়ায়াজুজু তাজবিজুল আমাতি, আমাতি হচ্ছে মফুর দিয়ে দাফত, ইয়ানি কোনো, ইয়ানি দেখেন এরকম এবারত, ওয়ায়াজুজু তাজবিজুর রুজুলি, কোনো পুরুষের বিয়ে করা জায়েজ, আল আমাতা, কোনো পুরুষের কোনো দাসীকে বিয়ে করা কি জায়েজ, মুসলিমাতান কানাত আও কিতাবাতান, সেটা মুসলিমা দাসী হোক কিতাবিয়া দাসী হোক। এটা মানে মাসলা কোনটা জানেন, যার কাছে স্বাধীন বিয়ে করার ক্ষমতা আছে সে দাসী বিয়ে করতে পারবে কিনা, একতলাপ ছিল না হানাফি মাযহাব মতে কি, ওই তৌলুল হুররা বলছে, কেন তৌলুল হুররা মানে স্বাধীন মহিলাকে বিয়ে করার হুকুম আমাদের উসুল ফিকহের মধ্যে পড়ানো হয়েছিল। যদি স্বাধীন মহিলাকে বিয়ে করার ক্ষমতা থাকে হানাফি মাযহাব অনুযায়ী, তারপরে কি করতে পারবে, দাসীকে বিয়ে করতে পারবে। ফানকুল আয়াম আমিন এরকম কোরআন অনেকগুলো আয়াতের উদাহরণ দিছিল, কথাটা বুঝে গেছে? আর ইমাম শাফির মতে যদি স্বাধীন মহিলাকে বিয়ে করার ক্ষমতা থাকে কোনো দাসীকে বিয়ে করতে পারবে না। এটা তো আমাদের ইখতিলাফ বলা এবং হাদিস শরীফ করে দলিল আগে চলে গেছিল। তাহলে আমাদের মধ্যে কি করতে পারবে, বিয়ে করতে পারবে, সেটা কিতাবিয়া মহিলা হোক মুসলমান মহিলা হোক। এরপরে ওয়ালা ইয়াজুজু, আর জায়েজ হবে না, আইয়া তাজাওয়াজা আমাতান, কোনো দাসীকে বিয়ে করা আলা হুররতিন, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে। একবার স্বাধীন বিয়ে করছেন এরপর কি করতে পারবেন না, দাসীকে বিয়ে করতে পারবেন না। কখন, যতক্ষণ না স্বাধীনটা আপনার কাছে আছে। ওকে তালাক দিয়ে দিলে ভিন্ন কথা, স্বাধীন বিয়ে করার পরে স্বাধীনকে রাখা অবস্থায় কি করতে পারবেন না,
দাসীকে বিয়ে করা যাবে না। ওই স্বাধীনের মনে করেন স্বাধীনকে তালাক দিয়েছেন, ইজ্জত চলতেছে, তখনও কিন্তু বিয়ে করতে পারবেন না কাকে? দাসীকে। অর্থাৎ স্বাধীনটা আপনার যতদিন পর্যন্ত আপনার কাছে আসে, ইদ্যত চলাকালীন সময় হোক বা ইদ্যত ছাড়া হোক, আপনি কোনো দাসীকে আনতে পারবেন না। বলে কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? কারণ স্বাধীনের সম্মানের ক্ষতি। কারণ তারা যখন সতীন হয়েছে, দুজন হকে কীরকম না বলতেছে না? দাসী এবং কি স্বাধীন মহিলা হকে কীরকম হবে? কখনো হবে না। বিষয়টা বুঝেছি। এই জন্য এদের মাঝে কখনো যেহেতু মিলবে না, এই জন্য এগুলো বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। এটা চরম আকারে গুণাকারে বিয়েটা হবে না এটা। এরপর ওয়ায়াজুজু, হ্যাঁ এরপর যাইছে চারটা দেখো না, ওয়ায়াজুজু তাজবিজুল হুররাতি আলাল আমাতি। হ্যাঁ, আগে বিয়ে করছেন কি দাসী, এখন কি বিয়ে করতে পারবেন? স্বাধীন বিয়ে করতে পারবেন। কারণ কি দেখেন, প্রথমে যেটা বিয়ে করছে সেটা বলছিলেন আলা বিয়ে, আলার পরে আদনা হবে না, কিন্তু আদনার পরে কি সম্ভব? আলা সম্ভব। প্রথমে আদনা বিয়ে করছে, আমার টাকা পয়সা ছিল না বাবা, আমি এই দাসী একটা বিয়ে করছি, এখন কি আলা বিয়ে করলাম। আমার কথাটা বুঝে গেছে? তো আদনা পরে কি জায়েজ? আলা জায়েজ, কিন্তু আলার পরে কি জায়েজ নাই? আলার পরে আদনা করা মানে আলা সম্মানহানি। কারণ একটা স্বাধীন মহিলা, ওকে যদি বিয়ে করার পরে আপনি যদি একটা দাসীকে বিয়ে করেন, তার মানে কি বোঝা যাচ্ছে? মানে তুমি স্বাধীনের দাম ওই দাসীর পরিমাণও না, তোমার চেয়ে আমার ওই দাসীকে ভালো লাগতেছে। আর দাসীকে ভালো লাগাটা কোনো স্বাধীন মস্তিষ্কের মানুষের কি নয়, কাজ নয়। কারণ কি দাসী এটা তো কোনো সতর নাই। দাসী মানে এখন মনে করেন না চাকরানি মহিলা কতগুলা। আপনি একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে বিয়ে করছেন, এরপরে ওইখান থেকে বুয়া চাকরি করে এরকম একটা ধরে আপনি বিয়ে করে ফেলছেন, এটাকে জবিলা আকর মানুষের পরিচয়টা না। ওটা তো যাদের আকল সলিম চলে গেছে, রুচিবোধ হারিয়ে গেছে, তাদের না পরিচয়টা। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, আপনি আগে একটা কি দাসী বিয়ে করছেন, তখন আপনার আবার টাকা পয়সা কিছু ছিল না, এখন আপনার লক্ষ লক্ষ টাকার মালিক, এখন আপনি কি করতে পারেন? একটা আলা বিয়ে করতে পারেন। এরপরে এটা আর তার কোনো ক্ষতির কথা আসতেছে না, এরপরে বরং তো দাসীর আর দামি হয়ে যাবে ওর কারণে। বিষয়টা বুঝতেছেন? এরপর ওয়ালে দেখেন, ওয়ালিন হুররি আর স্বাধীনের জন্য আইয়াতা জাউবাসা বিয়ে করা যায় আছে আর বান কয়টা? চারটা। মিনাল হারাইর, হারাইয়ের মানে স্বাধীন। তারপর ওয়াল ইমা, আপনি দাসী বিয়ে করেন স্বাধীন বিয়ে করেন কয়টা? নাকি এরকম চারটা স্বাধীন এরপর আর কয়েকটা দাসী এরকম না, দাসী বিয়ে করেন স্বাধীন বিয়ে করেন, মোটে কয়টা করতে পারবেন? চারটা। চারটার উপর বিয়ে করা যাবে না। তারপর দেখেন, কালকে একটা বিজ্ঞানের একটা ক্লাস দেখতেছি, ওখানে দেখলাম যে কেন পুরুষের জন্য চারটায় বিয়ে করা যায়, এর বেশি বিয়ে করা যায় না কেন? কারণ বাস্তব আদালত প্রতিষ্ঠা করতে পারবে না। কেন পারবে না? বলতেছে একানের প্রতি স্ত্রী যখন হবে, স্ত্রী প্রতি একটা ভালোবাসা তৈরি হবে না? স্বাভাবিকভাবে একটা কি তৈরি হবে? ভালোবাসা তৈরি হবে। এখন বলতে পুরুষের যেটা হৃৎপিণ্ড আছে, এই হাড় আছে, হাড় হৃৎপিণ্ড, যেখান থেকে ভালোবাসা তৈরি হয়, ওই হাড়টা নাকি চারটা সেক্টরে বিভক্ত। কয়টা সেক্টরে? চারটা সেক্টরে। কালকে একটা বিজ্ঞানের ক্লাস, চারটা সেক্টরে বিভক্ত। কথাটা বুঝছে? একজন মানুষ সর্বোচ্চ আরেকজন মানুষকে একটা সেক্টরে ভালোবাসতে পারে, বুঝেন নাই? এর চেয়ে বেশি মানি এরকম বলতে পারবেন না আমার পুরো হাট জুড়ে আপনি আছেন, এমনি একটা বলার মনে মাঝাজ বলা আর কি। কিন্তু পুরো হাট জুড়ে, ওই পুরো হাট জুড়ে কেউ থাকতে পারে না। সর্বোচ্চ থাকতে পারে কয়? হাটে একজন ব্যক্তি থাকবে, হাটের এক অংশে, আরো কয় অংশ বাকি আছে। অর্থাৎ আপনি চারজনকে চার অংশে রাখতে পারবেন, আপনি আদালত প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু এর বেশি হলে আপনার আদালত তার থাকবে না, কারণ আপনার হাটের এখন স্টোরেজ ফুল হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এখান থেকে একজনকে তালাক দিয়ে আরেকজন ঢুকাতে হবে, এখানে কেটে আরেকজনকে ঢুকাতে হবে, এখানে আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে, আপনি আর বিয়ে করতে পারবেন না। আল্লাহ দেখেন কিভাবে সাজিয়ে দিছে মানুষকে, চারটা বিয়ে করা দিছে, ওখানে চারটাই রাখছে, মানে চার অংশই রাখছে। আল্লাহ মানে কত বড় আল্লাহ, সব কিছু ফিটিং করছে। কোরআনের হুকুমগুলা যে বিজ্ঞান ভিত্তিক, সেটার প্রমাণ হচ্ছে এটা। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন, ওয়ালাইসা লাহু আর তার জায়েজ নাই আইয়াতা জাওয়াজা বিয়ে করা আকসারা মিন যালিকা, বলেন না এই চারের চেয়ে বেশি বিয়ে করা কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, বলতে ফাইন তাল্লাকাল হুররু ইহদাল আরবাই, যদি কোনো স্বাধীনে কি দে? তালাক দে। এই স্বাধীনে তালাক দে কেন বলছে? কারণ ওয়া পরাধীন দাসে বিয়ে করতে পারবে কয়টা? দুইটা। দাসের জন্য হুকুম সব আলাদা না? হ্যাঁ হ্যাঁ, দেখেন না, ফাইন তাল্লাকাল হুররু ইহদাল আরবাই, যদি কোনো স্বাধীনে বিয়ে করে কত? তালাক দে চারটির একটিকে, তো বলছে তালাকাম বাইনান। আচ্ছা, তালাকে বাইন দিছে, এখন ইদ্যত চলতেছে না? চারটার মধ্যে এখন একটা কি চলতেছে? ইদ্যত চলতেছে। বলছে লাম ইয়াজুস লাহু আইয়াতা জাওয়াজা এই রাবিআতান গায়রাহা, ওইটা যেটা তালাক চলতেছে এটা ছাড়া আরেকটা রাবিয়া,
আরেকটা চতুর্থ বিয়ে করা কি হবে না, জায়েজ হবে না, কারণ এখন এটা কি চলতেছে, ইদ্যত চলতেছে। তারাকে বায়নের কথা কেন বলছি, কারণ বায়ন মানে তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তাই না? এখন তো আপনি তার সাথে কি করতে পারবেন না, গতি করতে পারবেন না, এই জন্য বায়নের কথা যদি তালাকে রাজি হয় এটা তো বদরে গাওয়া পারবেন না, বিষয়টা বুঝে গেছে। আর মোকাল্লাদা হলে সেটার মধ্যে পারবে না যতক্ষণ কি চলে, এ চলে। মোকাল্লাদা কথা কেন বলে নাই, কারণ এখানে ফসখানেকার কথা চলতেছে, বিষয়টা মোকাল্লাদা হলে সারাদিন এই জন্য কি হয়ে গেল, হারাম হয়ে গেল, এটা কত তো আর আসতেছে না। এরপরে হাত্তা তান কাদিয়া ইদ্দতুহা, যতক্ষণ আসে তার কি পূর্ণ করে, ইদ্যত পূর্ণ করার পরে আরটাকে আপনি চাইলে বিয়ে করতে পারবেন। অথবা অথবা ইদা মাতাত, চারজন একজন কি হয়ে গেল, মানে এই মুহূর্তে মারা গেছে, মারা যাওয়ার সাথে তার আরটাকে বিয়ে করতে পারবেন সেকেন্ডের মধ্যে, কারণ মারা গেলে কি হয়ে যায়, আকদ নষ্ট হয়ে যায়। এই জন্য তো স্ত্রীকে কি জায়েজ নাই, ছোঁয়া জায়েজ। স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না, পারবে? কেন পারবে না? বিবাহ করতে পারবে। হ্যাঁ, এখন আমাদের সমাজের মধ্যে একটা বিষয় প্রচলন হচ্ছে, যখন স্ত্রী মারা যায় স্বামীকে এখানে ঢুকতেও দেয় না দেখার জন্য, বলে তুমি চেহারাটা দেখতে পারবে না, তোমাদের বিয়ে না হয়ে গেছে, চেহারা দেখা যায় এজাজত আছে, ধরার কোনো কি নাই, এজাজত, কিন্তু চেহারা দেখার এজাজত আছে। কেন চেহারা দেখার এজাজত আছে? মোলাদ আমাদের কারণে। এতদিন ধরে তাদের একটা সম্পর্ক চলছিল, মোলাদ আমার হয়ে গেছে, ওই মোলাদ আমার চেহারা দেখা গিয়ে আছে, কোনো সদর দেখা না, চেহারা দেখা জায়েজ আছে। আমরা এটা কিসের কারণে রে, মোলাদ আমাদের কারণে। কথাটা বুঝে, এখন তো এটা চেহারা দেখতে দেয় না, এগুলো ফালতু বিষয় সবগুলা। না, গুনাহ হবে না। এরপরে ওগুলো হারাম জিনিস করছিল, তাসাউর করতেছে, এগুলা হারাম জিনিসের তাসাউরও কি হারাম, হালাল জিনিসের তাসাউর। ও আমাদের সরোয়ার বিয়ে করছে, তো এখন ও তো এখানে নাই, ও তাসাউর করতেছে, তো যা হয়েছে তাতে কি না আর হারাম না, বিষয়টা বুঝেছি, ও তো হালাল ছিল, তাসাউর করলে কোনো সমস্যা নেই। এরপরে এখন দেখেন, আচ্ছা এখান থেকে কালকে বলবো ইনশাআল্লাহ, এখান থেকে